আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অটোক্যাডের আজকের টিউটোরিয়ালে আপনাদের এরকম একটি ড্রয়িং আমি করে দেখাবো। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা খুবই সহজ প্রসিডিউরে আপনাদের করে দেখাবো। তো এখানে আমার প্রায় সব ডাইমেনশন দেওয়া আছে, কিছু সাপেক্ষে ডাইমেনশন দেওয়া আছে। তো এই যে এখানে দেখুন, আমার একটা মিড লাইন হরিজন্টাল বরাবর এবং একটা ভার্টিক্যাল বরাবর দেওয়া আছে। এখানে যেটা আছে মেইনলি যে রেক্টেঙ্গেলটা আছে, রেক্টেঙ্গেলটার যে ডাইমেনশন আছে এটা 5 দেওয়া আছে, হাফ, তার মানে ফুল আমার 10 যাবে, 10 ইউনিট বাই 4 ইউনিট। তো আমি একটা হচ্ছে ডাইমেনশন ক্রিয়েট করি, এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি এখানে। তো 10 বাই 4 এন্টার। এখান থেকে আমি 10 বাই 4 এন্টার ক্রিয়েট দিলাম। তো এবার হচ্ছে এটার কিন্তু আবার হচ্ছে দেখুন, এটার ফিলেট করা আছে, এজগুলো ফিলেট করা আছে, এজ কিন্তু হচ্ছে একেবারে রেক্টেঙ্গেল নাই। তো এটার হচ্ছে এজ ফিলেট আছে 1 ইউনিট। তো এখানে আমি হচ্ছে ফিলেট করে দেই, ফিলেট রেডিয়াস 1 এন্টার। এইটা এইটা এই 4টা এজ আমি ফিলেট করে দিলাম। তো ফিলেট করার পরে আমার সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা হচ্ছে এইটা আমার কিন্তু হচ্ছে 1 ইউনিট হচ্ছে এটা অফসেট আছে। তো আমি এটাকে অফসেট করে দেব 1, অফসেট 1 এন্টার। আমার কিন্তু হয়ে গেছে এটা। তো এখন আমি একটা মিড লাইন ক্রিয়েট করে নেব এখান থেকে, আর এইখান থেকে একটা মিড লাইন ক্রিয়েট করে নেব। এখন আমি আর পরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমি এই যে সার্কেলটা ক্রিয়েট করব। এই সার্কেলটা দেখুন, এই মিড লাইন থেকে 7.8 ইউনিট দূরে আছে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে মিড লাইনে একটা সার্কেল ক্রিয়েট করব, যে সার্কেলটার ডায়ামিটার 2। তো আমি এখান থেকে সেন্টার ডায়ামিটার, সেন্টারে 2 একটা সার্কেল ক্রিয়েট করলাম। এই সার্কেলটাকে আমি হচ্ছে 7.8 সিলেক্ট করে এখানে মুভ 7.8 এন্টার। তাহলে হচ্ছে আমার সেন্টার লাইন থেকে 7.8 ইউনিট দূরে চলে গেল। আবার এটাকে আমি হচ্ছে মিরর করে রাইট সাইডেও নিয়ে নিলাম। এখন আমার যে হরিজন্টাল যে মিড লাইন আছে, এই মিড লাইন থেকেও আবার এটা কিন্তু নিচে আছে আর এটা উপরে গেছে। তো এইটা যদি আমি দেখি তাহলে দেখুন, হরিজন্টাল যে মিড লাইন আছে সেটা থেকে 4.8 ইউনিট উপরে চলে গেছে, আর এটা তাহলে নিচে আসবে 4.8 এন্টার। এইটা হচ্ছে সেন্টার থেকে 4.8 এন্টার। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। তো আবার এখানে আমার আর একটা অফসেট আছে, দেখুন এটা, এই যে এটারই অফসেট আছে আবার 2.8, আর একটা সার্কেল এটা 2.8। তো আমি এখান থেকে ডায়ামিটার, এইখান থেকে 2.8 এন্টার, আবার এইখান থেকে 2.8 এন্টার, 2.8 এন্টার। আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে একটি, এখানে যে রেডিয়াস আছে 3, এটা আসলে আমি কিভাবে ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করা খুবই সহজ। এখানে আমি সার্কেল দিয়ে ক্রিয়েট করতে পারি, যেটা রেডিয়াস হচ্ছে 3। আমি এটা সার্কেলে গেলাম, সার্কেল লাগিয়ে 10 রেডিয়াস এটা দিয়ে ক্রিয়েট করব, নিলাম এটা 10 রেডিয়াস 3। আবার এইটারও সেম, এটা 10 রেডিয়াস দিয়ে ক্রিয়েট করব, 10 রেডিয়াস 3। আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি এবার ট্রিম করে এটুকু কেটে দেব, ট্রিম করে এটুকু কেটে দেব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই লাইনটা ক্রিয়েট করব। এই লাইনটা আসলে
যে কেউ ক্রিয়েট করতে গেলে কনফিউশনে পড়ে যাবেন যে কীভাবে ক্রিয়েট করবো। এটা খুবই সোজা। এটা ক্রিয়েট করার জন্য আমি লাইন নিলাম, লাইন, কিবোর্ডের শিফট চেপে ধরে মাউসের রাইট ক্লিক করলেই আমার এখানে ট্যানজেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। এখানে যে কোনো জায়গায় বৃত্তের ক্লিক করলাম, আবার শিফট চাপা অবস্থাতেই কিংবা শিফট চেপে ধরে মাউসের রাইট ক্লিক করে এখানে ট্যানজেন্ট আবার আমার কিন্তু হয়ে গেছে। সেম প্রসিডিউর ডান পাশেও। তো আবার লাইন, শিফট চেপে ধরে মাউসের রাইট ক্লিক করে এখানে ট্যানজেন্টে প্রেস করলাম, আবার এইখানেও শিফট চেপে ধরে মাউসের রাইট ক্লিক করে ট্যানজেন্ট এখানে ক্লিক করলাম। তো আমার কিন্তু ড্রয়িংটা হয়ে গেছে। আমি এখন সব কিছু ট্রিম করে দেব। এখন কিবোর্ড থেকে ট্রিম লিখে এন্টার, এইখানে ট্রিম করলাম, এইখানে ট্রিম করলাম, এইখানে ট্রিম করলাম, এইখানে ট্রিম করে দিয়েছি, আর এইখানে ট্রিম করে দিলাম, এইখানে ট্রিম করলাম অ্যান্ড এইখানে ট্রিম করে দিলাম। এইটাকে আমি একটু সেন্টার লাইন করে দিই। আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি ডাইমেনশনিং করতে পারি, এটার যে কেমন ডাইমেনশন আছে এটা আমি করতে পারি। এইভাবে আমি ডাইমেনশন করে দিচ্ছি। এটার ডায়ামিটার আছে 2.8, 2 লিনিয়ার নিলাম। এইখান থেকে এটার হাইট আছে 4.8, এইখান থেকে এটার দূরত্ব 5 অ্যান্ড এইখান থেকে এইটার দূরত্ব 4, আর সেন্টার থেকে এটার দূরত্ব আছে 7.8। আমার মোটামুটি এটার রেডিয়াস দিতে হবে, রেডিয়াস 3, এটা রেডিয়াস 2, আর এটা রেডিয়াস 1। মোটামুটি আমার সব ডাইমেনশনিং হয়ে গেছে। ড্রয়িংটা এখন কমপ্লিট। এখন যদি আমি একটু এটাকে লাইনটা একটু মোটা করে দেই, লাইনের থিকনেসটা একটু বাড়াই দেই, এখান থেকে 30। তো এখন দেখুন আমার ড্রয়িংটা কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। ড্রয়িং নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আমি আমার সুবিধা মতো সময় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কোনো কিছু জানতে চাইলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন কিংবা আমাকে ইমেল করতে পারেন, কল করতে পারেন। স্ক্রিনে আমার সব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।